কথা সত্য কিনা তাই জানতে হবে, যাচাই করবে। এখানে জ্ঞানীজন গুণীজন শিক্ষিত জন এসেছেন। একমাত্র সনাতনের অবক্ষয় হয়েছে এই জাতি হিংসার কারণে। আজকে সনাতন খাঁচায় ভরার কায়দা হয়েছে, সনাতনী জাতিকে আজ এখন চিড়িয়াখানায় ভরার কায়দা হয়েছে। এর একটাই কারণ, এটা হয়েছে জাতি হিংসার কারণে, এই বর্ণবাদের কারণে, বর্ণহিংসার কারণে। ও ছোট আমি বড়, আমি বড় ও ছোট। কেন তুমি এত বড় হয়ে গেলে আমার সে কি চোখ তিনটে তোমার বেশি নাকি? যেন কৃষ্ণ বলে যখনই বলছি ভগবান একেবারে নির্বোধ, ভগবান কোনো জ্ঞান নেই, উনি কিসের বিধাতা, উনার বিধানই ঠিক নেই। হাঁটছে বাবা, কিছু দূর যেতে না যেতে চৈত্র মাসের রৌদ্র তো খুব প্রখর তাপ, প্রখর তাপ। তো তাপের মধ্যে হাঁটতে হাঁটতে এইদিকে দেখতে পায় যে একটা লাউ গাছে প্রায় 10-12 কিলো ওজনের একটা লাউ, কিন্তু সে একটা লাঠির উপর দাঁড়িয়ে আছে, মানে অন্যের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। এইবার আরো খেপছে। হ্যাঁ, সত্যি ওর কোন কৃষ্ণের কোনো বোধগম্য কিচ্ছু নেই যে অপরের সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না, তারে দিয়েছে 10-12 কিলো ওজনের একটা ফল। আর ওই যে একটা বট গাছ, ও এত বড় প্রকাণ্ড গাছ, তার একটা ফল দিয়েছে 10 গ্রামও হয় না। এটা কি ঠিক করেছে? এই নির্বোধে ভগবানকে যদি পেতাম না, একবার বুঝিয়ে দিতাম তোকে সৃষ্টি করতে কে বলেছে। এইবার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এইবার কর্তা ওই বট গাছের কাছে যাওয়ার সাথে সাথেই বটের তলায় যখন ঢুকেছে, শীতল বাতাস লেগে ক্লান্তিটা একটু দূর হচ্ছে। তাই ভাবছে কি অনেকটা পথ এগিয়ে আসছি, একটু বিশ্রাম করে নিই। তো উনি তো একটু শুয়ে পড়েছে, শুয়ে পড়লে একটু ঘুম এসে গেছে। বাতাস পেয়েছে ভালো, ঠান্ডা হাওয়া লেগেছে, আর এদিকে শীতল ছায়া পড়েছে গায়ে বটবৃক্ষের। ওরে বাবা, একটু নিদ্রা এসেছে। যখনই ভগবানের ইচ্ছা নিদ্রা এসে গেছে না বাবা, ওমা একটা পাখি এসে বট ফলে যখন টোকা মেরেছে, তো উনি যেখানে ঘুমিয়ে আছে ভগবানের ইচ্ছায় ওই ফলটা এসে পরিষ্ঠ একেবারে নাকের ডগার উপর পড়েছে। এখন ওই 30 হাত 40 হাত উপরের তো যদি ছোট একটা বস্তু, একটা কলই কিংবা একটা মুসুরির মতো জিনিসও যদি পড়ে, গতিতে যদি পড়ে, একটু ভারী হয়ে যায় না? তো পরিষ্ঠ নাকের ডগায় পড়ছে, পড়ে একেবারে চিৎকার দিয়ে লাফ মেরে উঠছে। কি পড়লো? প্রচন্ড ব্যথা পেয়েছে। লাফ দিয়ে উঠে বসে পড়ে দেখছে যে ওই বটফলটা গড়িয়ে যাচ্ছে। এইবার তাকিয়ে দেখতে পায় যে বটেরই ফল। তো এইবার বলছে, এখন বট বিক্রি প্রণাম করছে আর বলছে, গোবিন্দ ভাগ্যিস ভালো, ওই লাউয়ের মতো ফল তোমার দেয়নি। বলছে কেন? মানে নিজে নিজেই বলছে যে গোবিন্দ না না না, আমি এত সময় যে বলছিলাম যে ওর কোনো বোধ নেই, ওর কোনো জ্ঞান নেই, ও কোনো স্কুলে লেখাপড়া করেনি, ওর কোনো বিধাতাই হতে পারে না, ওর বিধান ঠিক নেই। এইবার দেখলাম না, ভগবান যা করেছে ভালোই করেছে। যদি ওই লাউয়ের মতো ফল এই বট গাছে হতো, তাহলে আজকে নাক নিয়ে বাড়ি যেতে পারতাম না। কথাটা কি বুঝতে পেরেছি? রাধে রাধে। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যেখানে যা লাগবে ভগবান তাই দিয়ে পৃথিবীকে সাজিয়েছে। রাধে রাধে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যেখানে যা লাগবে আমার গোবিন্দ তাই দিয়ে কি সাজিয়েছে। তো এই সনাতন ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সনাতনী শিক্ষা। আমার ভগবান কৃষ্ণ যতবার পৃথিবীতে এসেছেন, প্রতিটা জীবের জন্য, তার ভক্তের জন্য ভগবান গোলককে পরিত্যাগ করে ভূলোকে এসে তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে ছুটে এসেছে। হে সনাতনী জাতি, জেনে যাও, অনেকের ধারণা ঈশ্বর তো নিরাকার বস্তু, সে কি ভূলোকে আসে?
আর ঈশ্বর সর্বশক্তিমান, সে কখনো এই জগতে আসতে পারে না। মিথ্যা, তোমাদের ধারণা মিথ্যা। ভগবান সব পারে। তুমি লেখা দেখো না ঈশ্বর সর্বশক্তিমান? তো ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, তো ঈশ্বর যদি ভুলকে না আসতে পারে, তাহলে তো সে সর্বশক্তিমান হতে পারে না। আমার ঈশ্বর সর্বশক্তিমান মানে তিনি গোলকে ভুলকে অনলে অনিলে অভনিলে, শুষ্ক কাঠের মধ্যে, পাথরের মধ্যে, মাটির মধ্যে, বৃক্ষের মধ্যে, কুকুরে চন্ডালে, ব্রাহ্মণে গবি হস্তিতে, সব জায়গায় আমার ঈশ্বর থাকিতে পারে। এটাই সনাতনীদের আত্মবিশ্বাস, নাকি? রাধে রাধে। এই আত্মবিশ্বাস নিয়ে সনাতন ধর্ম আজও দাঁড়িয়ে আছে, পূর্বে দাঁড়িয়েছিল, ভবিষ্যতে দাঁড়িয়ে থাকবে। শুধু একটা জিনিস, বিশ্বাসের উপর ধর্ম দাঁড়িয়ে আছে। যার বিশ্বাস নাই তার কোনো ধর্ম নাই। যার ধর্ম নাই সে কোনোদিন মানুষ হতে পারে না, পশুতুল্য। ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। যে ধর্মকে ধারণ করতে পারে না, তার জীবন চলা আর পশুর জীবন চলা একই হয়ে যায়। রাধে। যে ধর্মকে বুকে ধারণ করতে পারে না, ধর্মের সাজলে হবে না, ধর্মটাকে বুকে ধারণ করতে হবে, তবে তুমি ধার্মিক হয়ে যাবে। যতদিন পর্যন্ত ধর্মটাকে হৃদয়ে ধারণ করতে না জানবে, ততদিন পর্যন্ত তুমি সাজা সাধু, কিন্তু অরিজিনাল সাধু হতে পারবে না। এজন্য আমার গুরুদেবের কৃপা আমার একটা বাণী লেখা আছে, সাধু সাজলে কটু বলে দিস না তাতে কান, সাজা সাধু সাজা পাবে, সাধুর হয় না অপমান। সাজা সাধু সাজা পাবে কিনা বাবা? তো এই সনাতন কিসের উপর টিকে আছে? কার উপর? বিশ্বাসের উপর। এজন্য মহাজন বলছেন, বিশ্বাস ও ভক্তি করিলে মুক্তি, যে করে তার ভাগ্যে হয়। কি হয়? বিশ্বাস আগে করো, বিশ্বাস, তারপরে তোমার ভক্তি, তবেই জীবের হবে মুক্তি। যদি বিশ্বাস আর ভক্তি এ দুটোর একটা কম থাকে, কোনদিন জীবনে তুমি মুক্তি পাবে না। মনুষ্য কুলে জন্মগ্রহণ করিল, তোমার মধ্যে এ দুটি জিনিস না থাকিলে তুমি কোনদিন মানুষ হতে পারবে না। জ্ঞানী হতে পারবে, তার্কিক হতে পারবে, শিক্ষিত হতে পারবে, ভদ্রলোক হতে পারবে, ভদ্র মানুষ হতে পারবে না। রাধে। ভদ্রলোক আর মানুষকে, ভদ্র মানুষ কিন্তু এক নয়। টাকা থাকলে ভদ্রলোক হওয়া যায়, শিক্ষিত টাই পড়লে ভদ্রলোক হওয়া যায়, কিন্তু ভদ্র মানুষ হওয়া যায় না। ভদ্র মানুষ হতে হলে এই সনাতনের আশ্রয় নিতে হবে। সনাতনের ছত্র ছায়া এসে এই সনাতনী ধর্মটাকে হৃদয়ে ধারণ করে জগৎ জীবের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে। কে বলেছে? কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন, তুমি শুধু ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ মঠ মন্দিরে। সনাতন ধর্মের দর্শনটা কেমন একটু জেনে যান। এই যে আমাদের বৈষ্ণব সমাজ, একটু ভালো করে জেনে যাই। আজকাল বৈষ্ণব সমাজ আমাদের, না বলে পারছি না, কষ্ট পাবে না, প্রকৃত বৈষ্ণব যারা, তাদের চরণে আমি শত শতবার প্রণতি জানাই, তারা যেন আমার প্রতি মনক্ষুণ্ণ হয় না। কারণ আজকাল আমাদের ভয় হচ্ছে
এখন বৈষ্ণব সমাজও স্বার্থান্বেষী হয়ে যাচ্ছে, পরহিত রতহিতা নয়। কিন্তু আমার মহাপ্রভুর আদর্শটা ছিলেন পরহিত রতহিতা। আজকে আমাকে প্রশ্ন করেছিলেন এই কমিটির একটা ছোট্ট বাবা, বয়স কম, ভালো একটা প্রশ্ন করেছিলেন যে বাবা কলিযুগের যুগ ধর্ম কি? কলিযুগের যুগ ধর্ম কি? যুগ ধর্ম প্রবর্তনম, এটা অন্য কোন ধর্ম নয়, সনাতন ধর্ম। এই সনাতন ধর্মটাকে 4টা যুগে বিভক্ত করা হয়েছে। এই 4টা যুগের এটা হচ্ছে কনিষ্ঠ যুগ। বড় হয়েছে সত্য, মেজ হয়েছে কে? ত্রেতা, দাপর, সেজ, আর কনিষ্ঠ কলি। 4 যুগের মধ্যে কনিষ্ঠ কলি, কনিষ্ঠ হইয়া শ্রেষ্ঠ হইল কহিলেন বৈষ্ণব সকলি। 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলির যুগ। কোন যুগ? কলির যুগ। আমার ওই বীর সন্ন্যাসীর কথাটা বলবো, এজন্যই কথাটা বলছি। যুগ ধর্ম কি এটা আলোচ্য বিষয় থাকবে, কিন্তু এই যে আমার বীর সন্ন্যাসীকে এ বললেন মঠ মন্দিরে গিয়ে শুধু হরিকে খুঁজিলে হরিকে পাবে না, তো কোথায়? বহুরূপে স্বর্ণমুখে তোমার তাহা সারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রাধে রাধে। কথাটা কিন্তু ভালো করে জানতে হবে, শুধু জানলে হবে না, মানতে হবে। জানার মানা কিন্তু এক নয়। কি এক বাবা? জানার মানা কি এক? আগে জানবো পরে মানবো, আগে জানবো পরে মানবো। আজকে আমি দেখছি অনেক যুবক বাবারা ছুটে এসেছে, তা আজকের আলোচনাটা যুবকদের উপরই বেশি করব, কারণ বুড়োগুলো ভয়তে দূরে দূরে বসছে যে গোপীনাথ আবার কি বলে কি না বলে। এই জন্য যারা যুবক, আর আসলে তো প্রয়োজন, ধর্ম তো যুবকের জন্য, বৃদ্ধদের জন্য ধর্ম নয়, বৃদ্ধের জন্য শুধু হই না। রাধে রাধে। গীতা ভাগবত যাহা পুরাণ জৈবনেই প্রয়োজন, বৃদ্ধকালে শুধু মহাপ্রভুর হরিনাম, এটা ভিন্ন। আর এ যুগে অন্য কিছু প্রয়োজন নেই। যুগ ধর্ম, কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম কি? অতএব নাম প্রচার করিলেন আমার শ্রী সচির নন্দন। সচির 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 নন্দন। সনাতন ধর্মের প্রত্যেকটা দার্শনিক পিছনে মায়েরা কথা বললে হবে না, পরে আসলে যে যেখানে এসছে বসে পড়ো, কথা বলো না, চরণে হাত রেখে বলছি। একটা কথা ছুটে গেলে কিন্তু হারিয়ে আর খুঁজে পাবে না। জাতির স্বার্থে আপনাদের এই অঞ্চলে অনেক ভক্ত হয়, আমি যশোর অঞ্চলে মনিরামপুর ওই অঞ্চলে আসি, অনেক ভক্ত হয়, কিন্তু নীরবতার সহিত। কিন্তু আমি বুঝতে পারছি না এই পুতাহাটিতে ভক্তরা একটু কথা বলছে বেশি, একটু কথা বলবে না। আপনাদের এতগুলো 4-5 হাজার লোককে আমার কন্ট্রোল করতে হলে সাউন্ড ব্যবহার না করে পারছি না। আর আপনারা যদি একটা করে কথা বলেন, এই 5,000 কথায় আমার কথা ঢাকা পড়ে যাবে, যাবে না বাবা? এই জন্য চরণে হাত রেখে বলছি কথা বলবেন না। কথাটা আরো সামনে আসছি, ডিপলি যে কথাটা জানাইবার নিমিত্তে আসছি, মহাপ্রভু পাঠিয়েছেন, সেটার উপর আলোচনা করব। আমার যোগ্যতা নেই, তথাপি চেষ্টা করব। আজকে দেখুন কলিহত পাপাচ্ছনের যে দুঃখ, কলিহত জীবের যে যন্ত্রণা, এই সনাতনীদের হৃদয়ে যে তীব্র অনল
জ্বলে বসে আছে, কষ্টের কথা কারো কাছে বলাও যায় না, যায় কি? যন্ত্রণা আছে না? সত্য কথা বলবেন, আছে কি না? তাহলে আজকে যেখানে যে কথাটা বলছি একটু ভালো করে বলবেন। প্রথম হচ্ছে কি? বিশ্বাস। তারপরে কি? ভক্তি। এই দুটো বস্তু যদি না থাকে তাহলে কোনোদিন আপনার আত্মার মুক্তি ঘটানো সম্ভব নয়। এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠা করার জন্যই ভগবান বারংবার পৃথিবীতে আসেন, বারংবার পৃথিবীতে আসেন। ভগবান আসেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার ভাগবতে এই তিনটি বার্তা দিলেন। ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। কয়টা বার্তা? অনেকের বিশ্বাস ভগবান নেই, না ভগবান আছে। এইবার বললেন ভগবান আসেন, হ্যাঁ আসেন। আবার বললেন ভগবান ডাকেন। এই যে ভগবান যে ডাকেন, এই ডাকটাই একমাত্র এই কলির যুগেই ভগবান ডেকেছে, অন্য কোন যুগে ভগবান ডাকেনি, ভক্ত ভগবানকে ডেকেছে। আর একমাত্র এই কলির যুগের জন্য ভগবান নিজেই ভক্তকে ডেকেছে। এজন্যই কলির যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। জানি একদিন মহর্ষি নারদ পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে, ভগবান যেন দ্বারকায় বসে, অট্টালিকার উপরে বসে, রাজা হয়ে রাজমন্ত্রী সমস্ত রাজখাদ্য রাজপ্রাসাদে বসে একাকী নিরজনে বসে বসে ভগবান কৃষ্ণ কাঁদছে। শুধু ভক্তজন, ওমা একটু কথাটাকে একটু হৃদয় মাঝে একটু অনুভূতির জগতে নিতে হবে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, যাকে যুগী পায় না যোগ সাধনী, যাকে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী, আমার সেই ভগবান আজ কি অভাবে কাঁদছে। যার জন্য জগৎ কাঁদে, আজ সেই ভগবান কাঁদছে। দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। ইতিমধ্যে মহামুনি নারদ গিয়ে উপনীত হয়েছে। নারদ কোনো কথা বলছে না, কি আমি কি দেখছি? ভগবান কাঁদছে কেন গো? নারদ চুপ করে দাঁড়িয়েছে। হঠাৎ করে ভগবান দেখতে পায় নারদ। ভগবান বলছে, নারদ বইস। নারদ বলছে, না না প্রভু, আমি বসবো না। আজকে তুমি সত্য করে বলো, তুমি রাজা হয়েছো, রাজার মনে এমন কোন দুঃখ যে তুমি চোখের জল ঝরাচ্ছ কেন? তুমি কাঁদছো কেন? এমন করে তুমি কাঁদছো কেন? পৃথিবীতে তোমার আবার দুঃখ কিসে? তুমি দুঃখ হারা মধুসূদন, জগৎ জীবের দুঃখকে তুমি হরণ করো, আর তুমি কাঁদছো। তোমার দুঃখটা কি? নারদ, আমার দুঃখ কি? আমি কাঁদছি কেন? নারদ রে, এ বিশ্ব জগতে আমার জন্য আমি কোনোদিন কাঁদি না।
আজ না আমার বড় মনে পড়ছে ব্রজের কথা, ব্রজের সেই কাঙালিনীদের কথা যারা কৃষ্ণ বিনে কিছু জানে না। যারা কৃষ্ণ বিনে কিছু জীবনে বোঝে না। আমার মন বলছে কি জানো না রোদ, যেদিন হতে আমি এই ব্রজকে পরিত্যাগ করে এসেছি সেদিন হতে বুঝিয়া যাই ব্রজের কাঙালিনীগণ ওই কৃষ্ণ হারা হয়ে আজ বোধহয় আমার আশা পথ চেয়ে বসে আছে। প্রভু তুমি কাদের জন্য কাঁদছো? ওরা তো কাঙাল, ওরা ভিখারি, ওরা গোয়ালিনী। ওদের জন্য তুমি কাঁদছো? নারদ, তুমি কাদের কাঙাল বলছো, কাদের ভিখারি বলছো? বিশ্ব জগতে কাঙাল না হলে তো কেউ কোনোদিন আমার দেখা পায় না। তুমি যাদের কাঙাল বলেছ সবার কাছে কাঙাল হলে আমি ওদের কাছে কাঙাল হয়ে গেছি। ওরা যে আমার কাছে বড় ধনী। হরিবা এই বিশ্ব জগতের মাঝে যদি কেউ কৃষ্ণ কাঙাল হয় না, যদি কেউ কৃষ্ণ কাঙাল হতে পারে যদি জগতের মাঝে কেউ কৃষ্ণ কাঙাল হতে পারে আমি কৃষ্ণ চিরতরে যে তার হয়ে যায় আমি কৃষ্ণ কাঙালের চরণের দাস হইব, দাস হয়ে নারদ। এই জগতে ধন দিয়ে কেউ আমাকে কিনতে পারে না, কেউ জ্ঞান দিয়ে আমাকে বুঝতে পারে না, বিদ্যা দিয়ে কেউ কখন আমাকে অনুভূতির জগতে নিতে পারে না। জানো নারদ, এই জগতে শুধু আমি তার কাছে ধরা পড়ে যাই, তার কাছে যাই। কার কাছে যাবো? জগতে যে যাবে কৃষ্ণ বলে আমি তার হয়ে যাই। ভগবান কার হয়? কৃষ্ণ কাঙালের হয়। ভগবান ধনীর মানের নয়, কুলের গৌরব যার আছে তার নয়। আসার সাথে সাথে বাড়িতে ঢোকার পরে আমার এই কমিটির বাবারা বলেছে, বাবা আমাদের মধ্যে যে এই যে বর্ণ বিবাদ আর এই যে বড় জাত ছোট জাত, এর দুটো কথা আজকে আলোচনা করবেন। ও বাবা জেনে রেখো, কংস রাজা ছিল, কৃষ্ণ তার হয়নি। সুদামা বিপ্র ভিখারি ছিল, কৃষ্ণ তার চরণ ধোয়াইয়াছিল।
এমন একটা ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো। যারা বর্ণ হিংসা করে ওরা তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, কিন্তু সনাতনকে মানে না। আজকে জেনে যাও, যারা বর্ণ হিংসা করে, যারা বলে আমি সাহা, আমি কুণ্ড, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি ক্ষত্রিয়, এগুলো একটাও কিন্তু সনাতনী নয়, এগুলো হিংসুক। আর যাদের মনে বর্ণ হিংসা, জাতি হিংসা আছে, এগুলো হচ্ছে পশুর মতো। বনের পশু দেখেছো না? সিংহ যেমন বলে আমি রাজা, আমি সব শিকার করে খাবো, তো এই আমাদের সনাতন ধর্মে কিছুই পশু জন্মগ্রহণ করেছে, যারা বর্ণবাদ ছড়িয়ে মানুষকে পিষে মারার একটা কৌশল তৈরি করেছে, কিন্তু তারা কোনোদিন ভগবত ভক্ত হতে পারে না। তারা কোনোদিন ভগবত ভক্ত হতে পারে না। ভগবত ভক্তের কোনো উঁচু নিচু থাকে না। ভগবত ভক্ত একমাত্র কৃষ্ণ বিনে আর কিছু জানে না। যেদিকে হরি সেদিকে হরি, সে হরি ভিন্ন আর কিছু জগতে দর্শন করে না। কি বলছি? ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ, বৈষ্ণবের ঘরে জন্ম নিলে বৈষ্ণব। আরে বাবা না, রাবণার কুম্ভকর্ণ, রাবণার বিভীষণ কুম্ভকর্ণ একই পিতার, কিন্তু ভক্তি রাজ্য কিন্তু আলাদা ছিল গো, আলাদা ছিল। কুলে জন্মগ্রহণ করলেই ভক্ত হয় না গো। মুচির ছেলে রুহিদাস, সে পরম বৈষ্ণব হয়নি বাবা। আবার কৌরব বংশে রাজা দুর্যোধন, রাজা হয়েও ভগবানের শত্রু হলেন। আর মুচির ছেলে রুহিদাস, যার বাড়িতে যাকে সেবা করালে ভগবান সন্তুষ্ট হলেন, যাকে সেবা করাতে অর্জুনকে সাক্ষাৎ ভগবান নির্দেশ দিলেন। এটার নাম সনাতন ধর্ম। দুইখানা বই পড়ে বুঝতে পারবা না, এটা সাধনা করে বুঝতে হবে যে ভগবান কার। উচ্চ বংশে জন্মগ্রহণ করলে ভক্ত হওয়া যায় না, যায় কি বাবা? আমি কিন্তু কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু ন্যায্য কথাটা তো বলতে হবে নাকি? সত্য বলবো না মিথ্যা বলবো? তাহলে ভগবানের ভক্তের কি কোনো জাতি আছে নাকি? এই আছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ লিখলেন কি, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড় কৃষ্ণ ভজনা নাই জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড়, আর সব কি ছাড়। ছাড় মানে কি? দুরাচার। যারা কৃষ্ণ ভজন করে না তারা দুরাচার। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে কৃষ্ণকে মানে না, তারা দুর্বুদ্ধি, দুরাচার, অসুর জনিত জন্ম তাদের। কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাইলেও কিছু আসে যায় না। এখন আমি জানি যতই এখন এইরকম এইরকম বলবেন। ওই অনাদিবাবু ভারতবর্ষে গান গাবার গেছিল, তো এই গান গাচ্ছে এক লোক খালি এইরকম এইরকম করে, আবার নারায়ণ সরকার গান গাবার যায় এইরকম এইরকম করে। এখন ওই জিজ্ঞাসা করছে, বাবু কি আমার গান কি ভালো হয় না? কেন বাবা, তুমি তো খুব ভালো গাও। বলেছে যতবার গান গাবার আসি আমি গান গাইলে আপনি খালি এইরকম এইরকম করেন, তাহলে বোঝা যায় আমার গান ভালো না। আর ওই কত্তায় গাইলে খালি এইরকম এইরকম করেন। কয় বাবা তোমার দোষ না, দোষটা আমারও না, এটা হলো আমার রোগের। বলছে কেন? ছোটবেলায় জ্বর হয়েছিল তো সব ভালো হয়ে গেছে, দুইটা জিনিস দিচ্ছে, একটা এইরকম আর একটা এইরকম। তোমার ভাগ্যে যে কি পড়ছে বলতে পারি না। তো এখন তো যে আপনারা এইরকম এইরকম করতেছেন, আমি কথা বলা আর একটু দূরে গেলে তো শেষে আবার না বলেন ওয়া না ওয়া না। কারণ এই বাংলাদেশে এখন আমার মৃত্যু কামনা করার মতো লোক অনেক আছে। হারামজাদায় মরলে একটু বাঁচি। হ্যাঁ, আমার সহজাতি ভাই, কোন অহিন্দু আজ পর্যন্ত বলে নাই
কিন্তু এই সনাতনে জন্মগ্রহণ কইরা মানে যখনই সত্য কথা বলতে যাই ওগুলো লেজে পাড়া পড়ে আর ওরা আমার মৃত্যু কামনা করে। তবে আমার চিন্তা নেই, আপনাদের চরণে ভরসা করে ভয় পাই না, ওরা মৃত্যু কামনা করুক, কিন্তু দুঃখ নেই, কারণ আমি জানি ধৈর্যের অভিশাপে বিল কখনো শুকাই যায় না। হ্যাঁ, তো এই জন্য যাই বলছি একটু হিসাব করবেন। হিসাবটা হচ্ছে এখানে এই যুব সমাজ গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনায় কখনো সনাতন ধর্ম চলে না। সনাতন ধর্ম চলে অনন্ত কোটি জীবের ভালোবাসার ফলে। সনাতন ধর্মে কি শিখায়? সনাতন ধর্মে শিক্ষা দিয়েছে তুমি প্রতিদিন ভোরবেলায় উঠে প্রণাম করে ভগবানকে বলো, হে ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকুলকে তুমি সুখে রেখো। কাকে? এখানে বলে নেই হিন্দুকে রাখো, মুসলমানকে রাখো না, মুসলমানকে রাখো, খ্রিস্টানকে রাখো না, এটা বলে নেই। সনাতন ধর্মের প্রার্থনায় বলে কি? হ্যাঁ, পৃথিবীর সমস্ত জীব সুখী হোক। কি এটাই তো চায় নাকি? কোনটা চায়? কি বাবারা, কোনটা চায়? সনাতন ধর্মের প্রার্থনায় কি বলে যে মুসলমান বাদ দাও, খ্রিস্টান বাদ দাও, বৌদ্ধ বাদ দাও, ইহুদি বাদ দাও, জৈন বাদ দাও, এটা বলে? সনাতন ধর্মের প্রার্থনায় কি বলে? পৃথিবীর সমস্ত জীব সুখে ভাবো নাকি? সর্ব সুখে না বাবা বাবা, তাই তো গীতা পাঠ করে বাবা, গৌর হরি বল। তাহলে এই যে শ্লোকখানা কেন বলছেন? ইনি কি নিজের একার কথা প্রার্থনা করেছে? করেছে। তাহলে উদারতার ধর্ম একটাই সনাতন, যে সবাইকে ভালোবাসতে জানে। রাধে। উদারতার ধর্ম একটাই সনাতন, সেটা পৃথিবীর সবাইকে ভালোবাসতে জানে। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবাইকে ভালোবাসতে শিখায়। তার নাম কি? সেই ধর্মের নাম কি? মুখে বলেন না, অন্তর থেকে মানেন। বুঝছেন? কিন্তু জালায় পড়বে না, একটু পরে। হ্যাঁ, মাছ ধরতে হলে জাল কাছিয়ে না আনলে তো ধরা যাবে না। এই এখন যে হাত উঠতে করবেন না, একটু পরে যেন মাথা নিচে না করে, কারণ আমি জানি। এর কারণ হচ্ছে এখন বলছি যে সনাতন ধর্ম উদারতার ধর্ম। তো উদারতা হলে পরে আপনার বাড়ির পাশে ঋষি থাকলে এক থালায় বসে খাবেন না তো? হ্যাঁ, বুঝছেন? মেথর নিয়ে খাবেন না তো? বাহ বাহ বাহ। ওই ভক্ত হইল পরে, আগে আমি সনাতনী। বিভক্ত পরে করবানে, আগে সনাতনী। আগে কি কথা? কিন্তু আগে ভালো করে ফলো করতে হবে। তো বর্ণ বিবাদ, চাতুর্বর্ণং মায়াশ্রেষ্ঠং গুণকর্ম বিভাগসু। যদি কোনো ব্রাহ্মণ বাবা এসে থাকেন আমি দণ্ডবাদ, যদি কোনো বৈষ্ণব বাবা এসে থাকেন তাদের চরণে দণ্ডবাদ। সবার রাতুল চরণে সবাইকে সম্মান জানিয়ে বলছি। কিন্তু যদি কোনো ব্রাহ্মণের মধ্যে জাতি হিংসা থাকে, আমি কুকুরের পায়ে প্রণাম করি, তবে ওই ব্রাহ্মণকে প্রণাম করি না। যদি কোনো বৈষ্ণবের যদি জাতি হিংসা থাকে, আমি শুয়োরের পায়ে প্রণাম করি, তবে ওই বৈষ্ণবকে প্রণাম করি না। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি, যে সনাতনে প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে শেখায়। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি, প্রতিটা মানুষের মধ্যেই প্রেমের উদয় করা চাই, প্রতিটা মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করা চাই। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি, যে সনাতনের উদারতা দিয়ে বিশ্বকে জয় করতে পারে। কষ্ট পাচ্ছেন? পাইলেও কিছু আমার ভয় নেই। কথা সত্য কিনা তাই জানতে হবে, যাচাই করবে। এখানে জ্ঞানী জন, গুণী জন, শিক্ষিত জন এসেছেন। একমাত্র সনাতনের অবক্ষয় হয়েছে এই জাতি হিংসার কারণে। আজকে সনাতন খাঁচায় ভরার কায়দা হয়েছে, সনাতনী জাতিকাজ এখন চিড়িয়াখানায় ভরার কায়দা হয়েছে। এর একটাই কারণ, এটা হয়েছে জাতি হিংসার কারণে, এই বর্ণবাদের কারণে, বর্ণহিংসার কারণে। ও ছোট আমি বড়, আমি বড় ও ছোট। কেন? তুমি এত বড় হয়ে গেলে আমার সে কি চোখ তিনটে তোমার বেশি নাকি? তোমারও যা আমারও তা। তাহলে হ্যাঁ তুমি বড় কিসে?
যদি কৃষ্ণ ভজন করে, যদি অভিমান পরিত্যাগ করে তুমি যদি আমার গৌরকে ভালোবাসতে পারো, আমি তোমার মতো ভক্তের চরণের দাস হয়ে যাব। যত সময় পর্যন্ত তোমার কুলের হিংসা থাকবে তত সময় পর্যন্ত তোমার চরণে আমি মাথা নত করিব না। কিন্তু যখন তোমার জাতির হিংসা, কুলের হিংসা, বর্ণের হিংসা, বিদ্যার হিংসা, ধনের হিংসা, এগুলো যখন দূরীভূত হয়ে যাবে, ভগবানও, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান শুধু পূজা নেয় না, পূজা দিতেও জানে।